যেই কোরআন সাহাবী বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছে, সেই কোরআন আমাকে আপনাকেও সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে কি পারে না? মাশাআল্লাহ। হাত উঠাইছেন না সবাই? মাশাআল্লাহ। আরেকটা জিজ্ঞাসা, আমরা আমাদের সন্তান, পরিবার, আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চাই? কে কে চাই? আমিও চাই। আল্লাহু আকবার। হাত নামান। দুইবার হাত উঠাইছেন। এই দুইবার হাত যে উঠাইছেন, এই সমাজ আমি চিনি, সেই চেনা জায়গা থেকে আমার মূল্যায়ন, এখানে বহুজন পাওয়া যাবে যে এই দুই কথায় মিথ্যা কথা বলেছেন, সত্য বলেন নাই। সত্য বলেন নাই। বলে আপনি কি গায়েব জানেন? না, আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব জানেন শুধু, জোরে বলেন, আল্লাহ। আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ চিনি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের মানুষের স্বভাব চরিত্র সব আমার জানা। সেই জানা জায়গা থেকে বলছি, এই দুই জায়গায় হাত ওঠানো যারা হাত উঠাইছেন, অনেক পাওয়া যাবে। হয়তো আমার ধারণা ভুল হোক, কিন্তু এটাই বাস্তবতা যে আপনারা মিথ্যা বলেছেন। বলে কেমনি মিথ্যা বললাম? তো শুনে, আপনারা বলেন নাই কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়? বলেছেন। এটাও কি বলেছেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? বলেছেন। যদি তাই হয়, তাহলে আমার জিজ্ঞাসা, আপনার দাবি তো সর্বশ্রেষ্ঠ বানায় মাধ্যম একমাত্র কোরআন, তো সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ বানাতে চান, এই কথায় যদি সত্যবাদী হন, তাহলে তো আপনার সন্তানকে কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, ওখানে না পাঠায় আপনি পাঠাইলেন কোথায়? তার মানে আপনি মিথ্যা বলেছেন। কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এটা বিশ্বাস করেন, কিন্তু সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান না। যদি চাইতেন তো কোরআনী শিক্ষায় শিক্ষিত করতেন। একটু কষ্ট পাইছেন না? আমি আগেই বলেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলবো না, বলছি হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। আহারে করলাম কি? মনে আছে কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে, ওইটা চলতেছে এখন। আচ্ছা, যাই করছেন করছেন, এবার আমাকে জবাব দেন। সন্তানকে দিন না শিখায়া ঠকছেন না জিতছেন? সত্য কথা বলেন। নিজে ঠকছেন না সন্তানকে ঠকাইছেন? দুইটাই। সন্তানকেও ঠকাইছেন, নিজেও ঠকেছেন। আমার বাবা যে আমাকে দিন শিখাইছেন, বা আলেমদের বাবা মা যে তাকে দিন শিখাইছে, আচ্ছা আমি ঠকছি না আমার বাবা মা ঠকছেন? হ্যাঁ, মুখে মুখে বলেন, ভিতর ক্লিয়ার না। একটু সময় নিয়ে ভিতরটা ক্লিয়ার করি। কেন আমিও ঠকি নাই, আমার বাবাও ঠকেন নাই? কেন আপনারা যারা সন্তানকে দিন শিখান নাই, আপনিও ঠকেছেন, সন্তানকেও ঠকাইছেন? এটা 2-4 মিনিটের মধ্যে শোনার মতো সবর ধৈর্য আছে আপনাদের? তা আমারটা শুনেন। দেখেন, আমি যখন খুব ছোট, আমার ব্রেন ছিল একদম সাফ। এখন তো বুড়া হইয়া সব মাথা এলোমেলো হয়ে গেছে, এত দায়িত্ব আর কিছু কাজ করে না। কিন্তু ছোটবেলায় আমার ব্রেন ছিল খুব সাফ, একদম পরিষ্কার। তো আমরা ধানমন্ডির এক বাসায় ভাড়া থাকতাম। তো বাড়িওয়ালার মেয়েরা, আমাদের বড় আপা, আমি তখন ছোট বাচ্চা, ওরা আমারে নিয়ে নিয়ে ইংরেজি বাংলা এগুলো পড়াইতো। আর আম্মাকে এসে বলতো কি, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন না কি? হুজুর বানায়েন না আর কি, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। দেশ সেরা ডাক্তার হইতে পারে, ওর যে ব্রেড, ও দেশ সেরা ইঞ্জিনিয়ার হইতে পারে। আচ্ছা, আমার মা বাবা আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার না বানায় যে মৌলবী বানাইছে, আমারে ঠকাইছেন না জিতাইছেন? কেমনে আমারে ঠকান নাই, জিতাইছেন? আমি এত কিছু বলবো না, নিজের ঢোল নিজে পিটাইতে পারবো না। শুধু একটা ছোট্ট করে বলি, দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি নাই, চাইও না, কিন্তু এটা এক চরম সত্য এবং বাস্তব কথা। আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আমাদের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা রেখেছেন, দুনিয়ার রাজা বাদশারা ধারে কাছেও নাই। ঠকছি না জিতছি? আমি যেহেতু নিজের ব্যাপার, আমি আর নিজের কিছু বলতে চাই না। আচ্ছা, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? কেন? দেখেন, এই যে আমরা যারা আছি, প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন লাগাতার সারা বছর প্রোগ্রাম, এমন কোনো দিন আমার যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি দোয়ায় আমার মা বাবার জন্যে বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না। শুধু কি তাই, আমার আবার এক্সট্রা কিছু পাগলামি আছে। মাঝে মধ্যেই হুট করে দৌড় মারি, গ্রামের বাড়ি কুমিল্লায়, ওখানে
মা বাবাকে আমাদের গ্রামের যেখানে বাড়ি ওখানে মাদ্রাসা আছে, মাদ্রাসার পাশে পিছনে ওনাদেরকে একসাথে কবর দিছি। তো মাঝে মধ্যে চলে যাই, মনটা শান্তি লাগে না যখন চলে যাই। যা কি করি জানেন? বাচ্চাদের মতো করি। দুইজন পাশাপাশি শোয়া, তো দুইজনের মাথার মাঝখানে যায় বসি, বসে বসে কিছুক্ষণ তিলাওয়াত করি, একটু উঁচু আওয়াজেই করি। আমি ওই মাসআলায় যাব না, মাইয়াত শুনে কি শুনে না, আমি ওদিকে যাব না। আমি এমনি জোরে জোরে পড়া ওঠার সময় শুধু আল্লাহকে বলি, আল্লাহ এই যে তেলাওয়াত করলাম না, মালিক এই মানুষগুলার ওসিলায় তারা দিন শিখাইছেন, তাই তোমার কালামের তেলাওয়াত করি। ও আল্লাহ, যারা আমাকে কোরআন শিখাইছেন, যারা আমাকে তোমার সাথে পরিচিত করেছেন, আল্লাহ আজকে তারা একা শুয়ে আছে। মালিক, যারা আমাকে তোমার সাথে বিচ্ছিন্ন হইতে দেয় নাই, আল্লাহ তুমিও তোমার রহমত থেকে তাদেরকে বিচ্ছিন্ন কইরো না। আল্লাহ আমার মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সন্তান হিসাবে এই যে প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করছি, তাদের ওসিলায় তেলাওয়াত করতেছি, তারা জিতছেন না ঠকছেন? এবার আসেন, আপনারা কেন জিতেন নাই? কেন সন্তানকে ঠকাইছেন? তো শুনেন, উদাহরণ দিলে উদাহরণের শেষ হবে না। ছোট্ট একটা কথা দিয়ে বলি, মৌলবীর কথা না, এটা পত্রিকাওয়ালাদের রিপোর্ট। খুব ছোট্ট কথা, কিন্তু অনেক দামি এবং অনেক বিশাল বিস্তৃত এই কথা। সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা, আসলে উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষাই। উচ্চ মানে কোনটা? উপরে না নিচে? মাদ্রাসা শিক্ষা আসছে কই থেকে? আসমান থেকে। ঠিক। কোরআন আসছে কই থেকে? হ্যাঁ, আসমান থেকে, উপর থেকে, সোজা কথা। তো যেই জিনিস উপর থেকে আসছে ওইটা উচ্চ শিক্ষা হবে না, যেটা জমিনে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা? আসেন তো ধোকায়, বললে তো আবার রাগ করেন। থাক, আমি ওই লাইনে কথা আর বলবো না, কিন্তু বুঝছেন এটা। সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, পত্রিকাওয়ালারা বলে কি জানেন? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? বলেন। যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি বাবা মাকে ত্যাগ করে দূরে চলে যাচ্ছে। মাদ্রাসায় পড়ান যদি, এই সন্তান তো মনে করি আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আমি জান্নাত রেখে যাবো কোথায়? আমরা আমাদের বাচ্চাদেরকে শিখায়া দেই, বাড়িতে যাই মায়ের পায়ে তেল দিয়ে দিও, বাবার মাথায় একটু তেল দিয়ে দিও, কারণ এতেই তোমার জান্নাত। এটাই হচ্ছে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। এই তো গেল একটা কথা বললাম। 2 বছর আগের একটা কথা আপনাদেরকে শোনাই। ঈদের দিন একজন আমাকে একটা ভিডিও পাঠাইছে, লিঙ্ক। বৃদ্ধাশ্রমে গেছে সাংবাদিকরা, ডকুমেন্টারি বানাবে, এক টেলিভিশন। তো এই বুড়া বুড়িদের সাক্ষাৎকার নেয়, কে কোন পরিবার থেকে আসছে। ঈদের দিন ছিল, পেয়ালার মধ্যে হয়তো ফিন্নি টিন্নি কিছু খাচ্ছে, যেটা পাইছে ভাগে। সাংবাদিক গেছে, মুখ ফিরায় নিস, বলতে চায় না। এরা কোনো সাধারণ ঘরের বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী। একজন তো পাইলাম জাতিসংঘের বড় কর্মকর্তা ছিল, এখন বৃদ্ধাশ্রমে। তো সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, কানাডা অস্ট্রেলিয়ায় থাকে? তারা কাঁদতেছিল, বলতেছিল আর কাঁদতেছিল। বিশ্বাস করেন, আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, আমি তো প্লাস্টিক না। তাদের চোখের পানি দেখে, আবার বুড়া মানুষ, ঈদের দিনের অসহায়ত্ব দেখে আমারও চোখ দিয়ে পানি পড়তেছিল। কিন্তু একটা জিনিস কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছিল। সেটা কি জানেন? যতগুলো বুড়া বুড়ির পরিচয় তারা জানতে চেয়েছে, একজন বুড়িও বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আলেমের বাবারা বলতে পারে না, মা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জিতছেন না ঠকছেন? এই তো গেল দুনিয়ার ঠগা। আসল ঠকা তো রয়ে গেছে আখেরাতের। যেই সন্তানের কেরিয়ার চিন্তা করে সন্তানকে দিন শিখাইলেন না, ওই সন্তান কিন্তু আখেরাতে আপনার কেরিয়ার বরবাদ করে দিবে। সূরা আহজাবে আসছে, সূরা আহজাবের শেষ দিকে সন্তান আল্লাহর আদালতে দাঁড়াবে, অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়াবে। দাঁড়ায়া তার যে মুরব্বী ছিল, মুরব্বীর বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করে কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা
فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লাহ আমার মুরব্বী আমার বাবা মা তারা আমাকে পথভ্রষ্ট করেছে, আমি ডাবল শাস্তি চাই। ডাবল কেন? আগে এমনি বুঝেন, তারপরে তাফসীর বুঝেন। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। খাওয়ার পরিবর্তে বিষ খাওয়াইছে, আর এক অপরাধ। আমাকে দিন শেখানোর দায়িত্ব আপনি দিছিলেন, আমার মা বাবা আমার মুরব্বী আমাকে দিন শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আর এক অপরাধ। ও আল্লাহ, এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আহারে, আপনি তো রহমান রহিম, মায়া লাগতে পারে, এদের ব্যাপারে আপনার কোনো দয়া মায়া আমি আশা করি না। ওয়াল আনহুম লানান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আহারে, এই সন্তানদের দিন শিখাইলে সন্তান বলতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওইটা না বলে এখন বলে ওয়াল আনহুম লানান কাবীরা, আপনার রহমত থেকে দূরে সরায়া দেন। ঠকছে না জিতছে? কথা বলেন, কথা বলেন। এখন কি ঠকতেই থাকবেন না জিতার ইচ্ছা আছে? জোরে কন। তাহলে এই ওলামারা যে আপনাদেরকে ডেকেছেন, জেতানোর জন্যই ডেকেছেন। যদি জেতার ইচ্ছা থাকে 5টা অঙ্গীকার করে মজলিস ছেড়ে চলে যান, আমাদের কোনো আপত্তি নাই। 5টা অঙ্গীকার আমার সাথে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নম্বর বলেন, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন বলেন, শুদ্ধ কোরআন, খালি কোরআন না। অনেক মুরব্বীরা আছে বলে হুজুর আমাকে পড়া শুদ্ধ, দেখি একটু বলেন তো। তুই পড়ে লাইলাফে কোরাইশিন এইলাফিহিম, উনি মনে করছে টাইনে টাইনে পড়ার নামই বুঝি শুদ্ধ। বাজান, আপনার এই পড়া আমাদের বাচ্চারা শুনলে হেসে লুটুপুটি খায়, গড়াগড়ি করে যে দাদাই কি পড়তেছে। এই জন্য ওলামারা আছে ভালো হাফেজ বাংলাদেশে, সারা দুনিয়ার শ্রেষ্ঠ হাফেজ বাংলাদেশে। আপনি কই পাবেন এই নিয়ামত? শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ তাআলা, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর বলেন, নিয়মিত কোরআন পড়বো, কোরআনের বিধিবিধান মেনে চলবো ইনশাআল্লাহ। কয়টা গেল? কয়টা গেল? 1 নম্বর শুদ্ধ কোরআন শিখবো, 2 কোরআন নিয়মিত পড়বো, কোরআনি বিধিবিধান মেনে চলবো, 4 নম্বর কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামকে মহব্বত করবো ইনশাআল্লাহ। বলেন, কোরআনওয়ালাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে, যেখানেই কোরআনি প্রতিষ্ঠান দেখবো, মাদ্রাসা দেখবো, তার পাশে সহযোগী হিসাবে দাঁড়ায়া যাব, পারবো ইনশাআল্লাহ। আবার সবকটা শোনায়া জানগা। কয় কথার সবক হয়েছে আজকে? কয় কথা? মাশাআল্লাহ। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে কি ঢুকছে, কি ঢুকছে? মাশাআল্লাহ। আমাদের ব্যাপারে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, ধরছি কি পাপাচার, ছাড়ছি কি কোরআন, আহারে করলাম কি, আহারে আফসুস 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 আর করবো না ইনশাআল্লাহ। নিজেদেরকে শুধরে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায়া দেন, আমিন। উলামায়ে কেরাম ডেকেছেন, উলামায়ে কেরামকে সাধুবাদ জানাই, আমরা মোবারকবাদ জানাই। আমাদের ভাই সহ সহযোগিতায় যারা ছিলেন, আল্লাহ তাআলা সবাইকে আর উত্তম জাযা বিনিময় দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।